হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো টপ 4 হলিউড তোমার অ্যাডাল্ট মুভি নিয়ে। এই মুভিটা যেই সব মুভির কথা বলবো এখন, সেই মুভিগুলো থেকে তোমরা বাচ্চারা অবশ্যই দূরে থাকবে, কারণ এগুলো হলো এই টপ অ্যাডাল্ট মুভি ভাই, এবং 18+ মুভি অবশ্যই ভাই। 18 বছরের নিচে এই ভিডিওটা কেউ দেখবে না। এবং এই অ্যাডাল্ট মুভিগুলোর নাম্বার 4 লিস্টে আছে বেবি গার্ল নামের একটি মুভি। এই মুভিটিতে দেখানো হয়েছে রমি নামের একটা মেয়ে। সে একজন সফল ব্যবসায়ী এবং তার জীবনে তোমার অশান্তি আছে, মানে যে মানসিকভাবে সে দুর্বল এবং প্রচুর প্রচুর তার চিন্তা ভাবনা থাকে, এবং তার অফিসের একজন কলিগের সাথে, মানে যে তার অফিসের যে কলিগ আছে, কলিগের সাথে তার একটা সম্পর্ক হয়ে যায়। তার সেই সম্পর্কের পর যে কি ঘটে সেই ঘটনাটাই তুমি এই মুভিতে দেখতে পারবো। এবং বেবি গার্ল মুভিটিতে ধরো বিভিন্ন সাসপেন্সের মাধ্যমে বিভিন্ন রোমান্স, বিভিন্ন জনরার দেখানোর চেষ্টা করেছে। এবং এটা একটা ভাই বিভিন্ন অ্যাডাল্ট মুভি বলতে গেলে এইগুলো ভাই অবশ্যই বাচ্চারা অবশ্যই দূরে থাকবে। গাইস, নাম্বার 3-তে আছে ফেয়ার প্লে নামের একটি মুভি, হলিউড মুভি। যেই মুভিটার গল্প বলতে গেলে তোমার দুইজন আর কি যে প্রেমিক প্রেমিকা থাকে, একটা ফাইন্যান্স কোম্পানিতে চাকরি করে দুইজনে একই কোম্পানিতে, এবং সেখানে তাদের ধরো জানাতে চায় না কাউকে যে তারা একসাথে প্রেম করে বা তাদের প্রেমিক প্রেমিকা দুইজনে। তারপর তাদের মধ্যে চলে আসে কম্পিটিশন, যে কে আগে যাবে কে পরে যাবে, সেরকম আর কি যে কোম্পানিতে সেরকম আগানের আর কি এরকম লোভে বা টাকা পয়সার লোভে সামলাতে না পারে তাদের সম্পর্ক ভাঙন ধরে। এবং তার এই সম্পর্ক ভাঙন ধরার পর কি ঘটে সেটাই ফেয়ার প্লে মুভিতে তোমরা অবশ্যই দেখবে। এই মুভিটা অনেকটা ডার্ক টাইপ মুভি ভাই, এবং একটা ভয়ভীতি কাজ করে মুভিটা, এবং এটা অ্যাডাল্ট মুভি বলতে গেলে। গাইস, নাম্বার 2-তে আছে দি বয়ার্স নামের একটি মুভি। এই মুভিটি নিয়ে কথা বললে যে এক দম্পতি তোমার নতুন একটি অ্যাপার্টমেন্টে ওঠে, এবং তারা অন্য একটা যে বিল্ডিং এর একটা অ্যাপার্টমেন্টে তারা নজরদারি করা শুরু করে, যে কে কি করছে সেরকম। তারা নজরদারি করতে করতে তারা সেটার প্রতি আসক্ত হয়ে যায়, এবং সেই নজরদারি থেকে তাদের জীবনে একটা অন্যরকম একটা কি ঘটে সেটাই তোমরা এই মুভিতে দেখবে। একটা ভয়ঙ্কর জিনিস ভাই, এবং একটা সাসপেন্স বিল্ড আপ করে এই মুভিতে, একটা ভয়ঙ্কর দিক দেখানো হয়েছে। অবশ্যই এই মুভিটা অ্যাডাল্ট একটা মুভি, অবশ্যই বাচ্চারা দূরে থাকবে। এবং ভাই এটা ভয়ভীতি কাজ করে যে তাদের দুজন আর কি যে দম্পতির মাধ্যমে কি ঘটে সেটাই দেখার মাধ্যমে ভাই দি ভয়ার্স মুভিটা ভাই ওয়াট এ মুভি। তো গাইস, নাম্বার 1-এ আছে ডিপ ওয়াটার নামের একটি মুভি। সেই মুভিটি তোমার এই মুভিটিতে যে কাহিনী দেখানো হয়েছে, সেই কাহিনীটা হলো মূলত যে একটা দম্পতির, সেই দম্পতির বাইরে থেকে দেখলে মোটামুটি ভালো মনে হলেও কিন্তু ভিতরে তাদের মধ্যে থাকে যে বিভিন্ন রকমের এই মেয়েটার অ্যাফেয়ার চলে। তারপর সেই দম্পতি অন্য জায়গায় অ্যাফেয়ার বলো, সব জায়গায় দুর্নীতি বলো, সব জায়গায় মারা মিস্ত্রি সব কিছু করে সে, এবং উল্টাপাল্টা জিনিস সে করতে থাকে। এবং তারপরেই তাদের মধ্যে যে কি ঘটনা ঘটে দম্পতির মাঝখানে, সেটাই তুমি এই মুভিতে দেখবো। তো ভাই, ডিপ ওয়াটারে এই মুভিটা একটা সাসপেন্স এবং তোমার যে রোমান্সে ভরপুর এই মুভিটা। অবশ্যই 18+ একটি মুভি, অ্যাডাল্ট একটি মুভি। তো নাম্বার 1-এর যে ডিপ ওয়াটার মুভিটা, এটার অ্যাক্টর অ্যাক্ট্রেস ভাই অসাধারণ তোমার অভিনয় করেছে, ফারু লেভেলের অ্যাক্টর অ্যাক্ট্রেস ভাই, এবং দুইজনে গল্পতে পুরোভাবে মন দিয়েছে এবং কাহিনীটা ভালোভাবে তুলে দেওয়ার চেষ্টা করেছে। একটা ভালো দিক। তো গাইস, আজকে এই পর্যন্তই টপ 4 তোমার অ্যাডাল্ট মুভি কেমন লেগেছে তোমাদের আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। As you walk, let's never say